কি অবস্থা বন্ধুরা, সবাই ভালো আছেন? আই লাভ ইউ। সো বিয়ের আগে আমাদের সমাজের ব্যাচেলারদের অবস্থান এবং তাদের ভাস্তা অথবা ভাই বাদারের কাছে ঠিক সেই বিষয়টি আপনারা এখন দেখবেন, জানবেন। শোনেন তাহলে বিয়ের আগের কি অবস্থান। তোরা এখানেই ব্রেক কর, আমি আগে ইলিশ খাবো। এখন শুনবেন আমাদের সমাজের ব্যাচেলারদের বিয়ের পরের অবস্থা। ভাই এই বেচারা নতুন বউয়ের মতো আনইজি ফিল করতেছে। আচ্ছা সমস্যা নাই, তারপরে ওই যে বলতেছি, এ ভাই আপনি এই মাছ যে কোথায় থেকে নিয়ে আসছেন বললেন? বরিশাল। বরিশালের মাছ ভাই। এই ইলিশ মাছ বরিশালে বলে সবচেয়ে ভালো ইলিশ পাওয়া যায়, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ। সো আপনারা দেখতে পাচ্ছেন ইলিশগুলো কয় কেজি আছে ভাই এখানে? 20 কেজি আছে। 20 কেজি। সো 20 কেজি নিয়ে আসে আপনি কয়দিন রাখতে পারেন এই বরফ দিয়া? প্রতিদিন সকাল বিকেল বরফ চেঞ্জ করা লাগে। প্রতিদিন সকাল বিকেল বরফ চেঞ্জ করেন, এতে মাছের কোনো ক্ষতি হয় না? না। আচ্ছা আশপাশে তো অনেক অল্প দামি মাছ পাওয়া যায়, সেগুলো নিয়ে আসেন না কেন? আমার ইচ্ছা মানুষকে ভালো খাওয়াবো। মানে আপনি খারাপটা খাওয়াবেন না? না। কিন্তু মানুষ তো অল্প দাম দিয়ে খারাপটাই কিনে। এখন যে বুঝবে না সে কিনবে, যে বুঝবে সে তো কিনবে না। যে বুঝবে সে কিনবে না। না। সো আপনার এই মাছের বিজনেস করে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। মোটামুটি সংসার চলে ইনশাআল্লাহ। দিন শেষে কেমন আয় থাকে ভাই? 500-700। কয় হাজার টাকা ইনভেস্ট করতে হয়? তা তো এক কার্টন মাছ আনতে 10-12-15 হাজার টাকা লাগে। 15,000 টাকা লাগে। যদি নতুন কেউ এই বিজনেস করতে চায়? করতে পারে। করতে পারবি, সংসার চালাতে পারবি। হ্যাঁ ইনশাআল্লাহ। এই মাছ বিজনেস করে মানে কেউ কি সংসার চালাতে পারবে? অবশ্যই চালাতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। লস হওয়ার সম্ভাবনা নাই? লস তো হবে, ব্যবসা যেহেতু কাঁচা জিনিস, লস হতেই পারে। লস হতেই পারে না? হ্যাঁ। লাভ লস আছে? লাভ লস তো অবশ্যই, ব্যবসায় লাভ লস থাকবে। সো আপনি এই যে এত দূর থেকে মাছ নিয়ে আসেন, সিরাজগঞ্জ রোডে তো পাওয়া যায়। সিরাজগঞ্জ থেকে মাছ আমি আনি না তো। সিরাজগঞ্জ রোড থেকে মাছ নিয়ে আসেন না? না, আমি সরাসরি বরিশাল থেকে আনি। একদম বরিশাল থেকে পাঠায় দেয়? একদম বরিশাল। শৌখিন এই ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ ইলিশ মাছের ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিনিয়ত সে ইলিশ মাছ বিক্রি করছে এবং সংসার চালানোর যে খরচ সেটা আয় করছে। সো আপনারাও কিন্তু ইলিশ মাছের ব্যবসা শুরু করতে পারেন। আমাদের দেশে প্রচুর পরিমাণ মাছের চাহিদা থাকায় ইলিশ মাছ কিন্তু আমাদের প্রতিনিয়ত খাবারের একটি অংশ। বাংলাদেশে বসবাস করে এমন মানুষ আছে যারা ভাত মাছ খায় না, খুঁজেই পাবেন না। বন্ধুরা এখন কিন্তু বাংলাদেশে যারা বসবাস করে বা অতীতে যারা বসবাস করেছে তারা কিন্তু মাছ ভাত খেয়ে জীবন যাপন করেছে। এমন মানুষ অনেক অনেক অসংখ্য। আর মাছ ভাত খায় না এমন মানুষ তো খুঁজে পাওয়া খুব কঠিন। সো মাছের পর্ব তো আপনারা দেখলেন, মাছ রান্না হচ্ছে প্লাস এই যে ভেজিটেবল রান্না হচ্ছে। আমাদের বাঙালি জীবনযাপনের এই খাদ্যগুলো অন্যতম বলা যায়। শাকসবজির মধ্যে রয়েছে সিম, ফুলকপি, আলু, তারপরে আপনার হচ্ছে ফুলকা, আর এই যে মাছের মধ্যেও রয়েছে কিন্তু সিম। আর এই সিম দিয়ে মাছ রান্না করা হয়েছে। আর এখানে তো আরও কিছু বলেই নাই, সঙ্গে রয়েছে ধনে পাতা এবং ওই যে পেঁয়াজের ফুলকাগুলো, সেটা তো বলেছি। সো বন্ধুরা এটাই হচ্ছে সবজি। এখন এই সবজি রান্না হবে। বন্ধুরা এই সবজি রান্না করার পরেই কিন্তু খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া সেরেই কিন্তু বের হব। এখন দেখবেন আমার খাবার প্লেটে রয়েছে মাছ ভর্তা, সিম ভর্তা, এরপরে 1 গ্লাস পানি পাশে। সো বন্ধুরা এখন কিন্তু আমরা একটু বাহিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে আপনার ইন্ট্রো। সো আমার বিয়ে মনে হয় এখনো 2-4-5 বছর পর হওয়া উচিত, কারণ এটা একটা বংশ বৃদ্ধি করার প্রক্রিয়া। এটাকে ব্যবহার করে অনেক ক্রাইমও হচ্ছে। আসলে দেখেন আপনি কতটুকু শিক্ষা অর্জন করেছেন, তা কিভাবে পালন করবেন, এটা কিন্তু আপনার ব্যক্তির উপরই নির্ভর করে।